8 বছর ধরে ঝুলে আছে মাত্র 105 মিটার দৈর্ঘ্যের ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। নানান জটিলতায় এই 8 বছরে অন্তত 3 বার পরিবর্তন হয়েছে ঠিকাদার, 3 দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। গেল বছরের জুনে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। এখন পর্যন্ত মাত্র 55% কাজ সম্পন্ন করতে পেরেছে ঠিকাদার। ফলে ভোগান্তির শিকার হচ্ছে লক্ষাধিক মানুষ। ঢাকার সাথে নড়িয়া ও ভেদরগঞ্জের যাতায়াত সহজ করতে 2017 সালে কীর্তিনাশা নদীর উপর 105 মিটার সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। 2021 সালে নকশায় পরিবর্তন এনে 122 মিটার উড়াল সেতু সহ 227 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু করে কোহিনুর এন্টারপ্রাইজ। তবে এখনও নদীর মাঝে থাকা মূল সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। দীর্ঘদিন বন্ধ থাকায় মরীচিকা ধরেছে ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্মাণ সামগ্রী আর যন্ত্রপাতিতে। ঠিকাদার পালিয়ে যাওয়ায় সেতুর কাজ বন্ধ। আগে থেকে খুব ধীরগতিতে করছিল, আর এখন তো পুরোপুরি বন্ধ। সন্ধ্যার পরে হলে তো আরো সমস্যা হয়ে যায়, দিনে তো মানুষ দেখে দেখে পার হইতে পারে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কিন্তু সন্ধ্যার পরে এখানে বাড়ি লাইটের কোনো ব্যবস্থা নাই। আমাদের ব্রিজের বাংলার কারণে আমাদের পরিবহন ক্ষেত্রে মনে করেন যে অনেক সমস্যা হইতেছে, মালিকরা ক্ষতিগ্রস্ত আছে। আমাদের এখানে প্রতিদিন যাতায়াত করতে অসুবিধা হয়, স্কুলে যেতে পারি না সময় মতো। মূল সেতু নির্মাণের সময় মানুষের পারাপারের জন্য নদীর উপর ফুট ওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী আর কারিগরি ত্রুটির কারণে ধসে পড়ায় বন্ধ এই সেতুর নির্মাণ কাজও। ফলে কোটি টাকার উপর ব্যয় করেও ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এটা যেটা করছে এটা পুরাটাই অপচয়। যেহেতু আপনি আরেকটা ব্রিজ বানিয়েছেন, আপনি এটা না করে আপনি ওটা দ্রুত শেষ করেন। আপনি একটা টেন্ডার করছেন, ওটা শেষ করে দেন, দ্রুত শেষ করে দেন। শেষ করে দিয়ে আপনি জনগণের ভোগান্তি শেষ করে না, ওনারা আবার এটা দিচ্ছে, এটা হয় না। ওই যে রডগুলো খাটাই দিয়েছে, ওই যে জম করে অন এর কাজ করতেছে, তো এটা তো টেম্পারে এমনি খারাপ হইব। তো এটা তো সরকারের টাকা ঠিকই লস হইতেছে, কিন্তু কার্যক্রম তো ঠিক হইতেছে না। আমাদের অনেকই খরচ হয়ে যায়। আগে যেরকম 100 টাকা খরচ ছিল, ওই মালই এখন আপাতত বর্তমানে আনতে মনে করেন হয়তো 500 টাকার মতো খরচ হয়ে যায়। পালিয়ে যাওয়ায় ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেতুর নির্মাণ কাজ সম্পন্নের কথা জানিয়েছে এলজিইডি। এই পরিবর্তনের পরে মূল ঠিকাদার পালিয়ে থাকে এবং কাজটি সে শেষ মুহূর্ত না করার জন্য অনীহা প্রকাশ করে, এবং আমরা তাকে ক্যান্সেলের জন্য চিঠি দিয়েছি এবং দ্রুতই ক্যান্সেল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব। শুরুর দিকে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 14,87,00,000 টাকা। তবে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি আর ঠিকাদার পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 28,86,00,000 টাকায়। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।